কোথায় করবি তুই? ইয়েতে আমাদের বেলঘড়িয়া ও ওই রূপমন্দি। হ্যালো ফ্রেন্ড, আমি দেবজ্যোতি। সুপারস্টার বনি সেনগুপ্তের বিগ ফ্যান, টিকিট কাটবো না? হ্যাঁ তাও দেখো আমাদের মধ্যে এখন রয়েছে আমাদের মধ্যে এখন হচ্ছে hangama.com, কে কোথায় দেখতে যাবে। সিনেমাটা মারাত্মক ডিমান্ড, গ্রাউন্ড লেভেলে নাকি হিউজ হাইপ আছে। এটা দেখ দেবজ্যোতি, না দেখ দেবজ্যোতি, তুই যদি আমাকে কোটি টাকাও দিস আমি এটা বিশ্বাস করবো না যে তুই দেখতে যাবি hangama.com। আমার সৌম্য 1x বেটে পাঠাবে 7 দিন পরে, সেটা দেখে আমি রোজ ভিডিও পাঠাবো। আজকে একটা খুব মানে বনিদার সাথে এই জন্যই আমার খুব ভালো মিল। আমি আজকে বনিদারকে টিকিটের স্ক্রিনশট পাঠিয়েছি। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি তোকে জিজ্ঞাসা করতে যাবো ভুলে যাই, তুই বনিদাকে ক্যাপ্টেন কেন বলিস? আমি ক্যাপ্টেন কারণ অলরাউন্ডার কি করবি? অলরাউন্ডার মানে তুমি একজন ক্রিকেটার, তুমি একজন ফুটবলার, তুমি একজন অ্যাক্টর, তুমি হচ্ছেন একজন সিঙ্গার। সৌম্য মাইকটাকে একটুখানি কাছে আন না, সৌম্য মাইকটাকে একটুখানি কাছে আন, বা তুই মাইকের কাছে আচ্ছা দাঁড়াও। বনিদা কি গান গেয়েছে আমি জানতাম না তো। বনিদা পুরোনো দিনের গান গেয়েছে কিছু কিছু। সৌভিকদাও যেতে চাইছে না বনিদার ছবি। তোর নাকি স্টারে ফ্রি, তোর নাকি মিনার না বিজলি না ছবি করে ফ্রি। ছবি স্টারে মনে ছবি না, স্টার মিনার দুটোতেই নেয়নি, দুটোতেই সিকান্দার চলছে। তাহলে আর কি, তাহলে কি করবি বল? না আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে। না দেখো, আমাদের প্রতিবাদ করতে হবে। বাংলার লিডিং মোস্ট সুপার হিরো, হিরো, তার ছবি স্টারের মতো জায়গা, যেটা বাংলা সিনেমার কেন্দ্রবিন্দু, তার পাশেই মিনার, যেটা এগেন বাংলা সিনেমার কেন্দ্রবিন্দু, সেখানে নেওয়া যখন হচ্ছে না, তখন কিন্তু ভাই বাংলাদেশের সাথে কিন্তু অন্যায় হচ্ছে। চলে গেল না, আমি এটা মনে হতে পারে, এটা আমি সৌম্য আছে বলে বলছি না, এটা চান্স আছে যে সিকান্দারের থেকে hangama.com কম জালি হলো, এটাও হতে পারে। এটা হয়ে গেলে সৌম্য জিতে যাবে। হ্যাঁ, বাট সিকান্দার অল মেন সব hangama.com কি নিয়ে সিনেমা রে? আমি ট্রেলার থেকে বুঝতে পারিনি, বিয়ে টিয়ে বউ পাল্টে যাচ্ছে এইসব। hangama.com অ্যাকচুয়ালি হচ্ছে যে বনি সেনগুপ্ত হচ্ছে ঘটি, আর হচ্ছে উল্টো দিকে হচ্ছে কৌশানী বাঙাল, ওম প্রকাশ সাহানি হচ্ছে বাঙাল, শ্রাবন্তী হচ্ছে ঘটি। এই নিয়ে তাদের মধ্যে একটা তুমুল ক্যাচার, একটা কমেডি ছবি। যাদের মনে ইন্টারেস্ট জেগে গেছে এখন থেকেই, যাদের এখনই ছবিটার গল্প জানতে ইচ্ছে করছে, তারা অবভিয়াসলি রোববার দিনকে ছবিটা হলে গিয়ে দেখুন। আমি কমেন্ট বক্সে বেশি না, আমি দুটো লোক চাই যে hangama.com দেখতে যেতে ভেতর থেকে ইন্টারেস্টেড। দুটো লোক, দুজন যদি কমেন্ট করে সৌম্য আমি তোকে 20 টাকার খাওয়াবো, 10 টাকা। আচ্ছা, দুজন যদি কমেন্ট করে তুমি খাওয়াবে তো? খাওয়াবো। হ্যাঁ, দুজন তাহলে কমেন্ট করবো যে hangama.com নিয়ে একটা গ্রাউন্ড লেভেলে 20 টাকা খাওয়াবে। এরকম 20 টাকায় কি হয়? কচুরিও হবে না ভাই, 100 টাকার খাওয়াবে ভাই। আগরপাড়া স্টেশনে 20 টাকায় 4টে কচুরি পাওয়া যায়, 20 টাকায় 2টো পাওয়া যায়। এখানে 6 টাকা করে হয়ে গেছে, 4টে কচুরি 24 টাকা এখানে। ভাই 20 টাকায় ভাই 10 টাকার একটা কুরকুরে, 10 টাকার একটা আলুর চিপসের প্যাকেট পাওয়া যায়। এসবে আমরা ছোটবেলায়, আমি সৌম্যর বয়সে এগুলো বললে মিজে দেবে, এখনকার ছেলেপুলে মানবে না ভাই। আমার রিলেটিভরা নিয়ে আসতো ক্যাডবেরি। দেখ সৌম্য কিন্তু ট্র্যাডিশনাল ছোট ছেলে, সৌম্য কিন্তু ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া কিন্তু পছন্দ করে না। সৌম্যকে নিয়ে আমি নন্দনে চলে যাব, 100 টাকাতে 1 প্লেট ফিশ ফ্রাই পাওয়া যায়, 6 পিস না 4 পিস যেন থাকে, ঠিক আছে? আর নন্দনে তো আমার হিরেমতিদার সাথে আমি একটা সিনেমা দেখেছি, যেটা কিছুদিন আগে, কারণ গ্রিস আমাদের দেশ নয়। আর হিরেমতিদা আমাকে নন্দনে দেখি, এই ছবিটা যদি নন্দনে আসে তাহলে হিরেমতিদা দেখবে, কিন্তু নন্দনেও ছবিটা নয়। তো তুই বল সৌম্য, বনিদার সাথে এরকম ইনজাস্টিসের এগেনস্টে কাল সকালে তোর চ্যানেলে যেন দেখতে পাই, বনিদা এই ইন্ডাস্ট্রি তোমাকে বুঝলো না, প্লিজ ছেড়ে দাও বনিদা।
ঠিক না আছে না আমি কালকে এরকম সকালে আমার মহারাজের video স্টাইলে একটা ready ভিডিও হয়েছে। তোকে বানাতে হবে কিন্তু না, মহারাজের আমার স্টাইলে ready হয়ে ভিডিও তোকে গেছে। বানাতে হবে ও ভিডিও রেডি না, হয়ে আমার- গেছে আমার ভিডিও রেডি হয়ে গেছে যে সিকান্দার যে ছবিটা নিয়ে একদম হাইপ নেই, সালমান খান বনি সেনগুপ্তকে গিলে ফেলছে। আচ্ছা আচ্ছা তবে আমি বলতে পারি আমি দুটোর একটাও দেখবো না, বাট এটা হতেও পারে সিকান্দারের থেকে ঝাঙ্গামা.com কম জালি হলো, এটা হতেও পারে। কারণ সিকান্দার দেখে আমার যা মনে হচ্ছে পুরো জালি সিনেমা। সৌভিক দার সিকান্দার ফার্স্ট ডে 500 দিয়ে দেখবো। সৌভিক দা সালমান খানের ফ্যান। সৌভিক দা আমাকে আজকে একটা সিনেমার নাম বলছে, আমি সৌভিক দাকে কোনোদিন গালাগালি দিইনি, আজকে আমি দিয়েছি। আমি সৌভিক দা আমাকে একটা সিনেমার নাম বলছে অ্যাভেঞ্জার্স ডক্টর ডুম। আমি বললাম এটা ছাড়ের সিনেমা, আমি দেখবো না। ডক্টর ডুমের তো শোনো আজকে হয়েছে না, কাস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো। কাস্ট অ্যানাউন্সমেন্ট কালকে হয়েছে, ওই জন্যই তো কালকে তোর সাথে পডকাস্টটা হলো না। কালকে রাত্রিবেলা দেখা হয়নি, হঠাৎ অমর্ত্য বললো যে চলো আমরা লাইভ যাই, আমরা লাইভ গেলাম, সেখানে বালছাল হলো। ঠিক আছে, পরশু দিনকে হয়ে গেছে, পরশু দিনকে। ওকে আচ্ছা তুই আমাকে সেই সুপারহিরো সিনেমাটার নাম কি যেন বলেছিলিস? আমি না সোহম, তুই কোন সিনেমা সুপারহিরো নাম? আরে তুই বলছিস বাংলায় সুপারহিরো, সোহম দা সুপারহিরো। হ্যাঁ, হালুয়া ম্যান ওই যে হিরেমতিটাকেও তো আমি বলেছিলাম, দাদা নিজেও দেখেন। ভাই শোন না, যেদিন বাড়িতে পরোটা হবে সেদিনকে হালুয়া ম্যান দেখবো, ঠিক আছে? জোরে আমি ফার্স্টে ভেবেছি ওটা বানিয়ে বলছে, তারপরে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে একটা আসল সিনেমা। না আছে অ্যাকচুয়ালি একটা সিনেমা এক্সিস্ট করে হালুয়া ম্যান বলে। হালুয়া ম্যান ভার্সেস ব্যাটম্যান। হালুয়া ম্যান ভার্সেস ব্যাটম্যান? ছবিটার মধ্যে কিরকম ছিল? আচ্ছা মানে যে ভিলেনটা থাকে ব্যাটম্যানের মতো দেখতে, রাইট? ভিলেনটা হচ্ছে ব্যাটম্যান, ভিলেনটা ব্যাটম্যানের মতো না, ভিলেনটার নামই ছিল ব্যাটম্যান। আর ছেলেটা সোহম দা ব্যাটম্যান না সোহম দা হালুয়া ম্যান? এখানে সোহম দা হালুয়া ম্যানকে তৈরি করেছে। সোহম দা হচ্ছে কি ওকে লুসিয়াস ফক্স, ওকে? না, হালুয়া ম্যান তারা বাচ্চা ছেলে, হালুয়া ম্যান কিন্তু বড় কিন্তু বাচ্চা। আমি বলছি হালুয়া ম্যান হচ্ছে একটা বাচ্চা ছেলে, যে বাচ্চাটা হচ্ছে শুধুমাত্র হালুয়া খায়। এবার তার স্পাইডারম্যান থেকে ইচ্ছে হয়েছে সে আকাশে উড়বে। এবার তার দাদু হচ্ছে না, স্পাইডারম্যান যেটা আকাশে ওড়ে। তো এবারে হচ্ছে তোমার ওই সোহমদার বাবা মানে হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় যে রোলটা প্লে করছে, তিনি হচ্ছেন একজন ওই সায়েন্টিস্ট। তো এবারে তিনি মানে ওই বাচ্চাটা গিয়ে বলেছে যে আমি এরকম হতে চাই, তো তিনি একটা ওষুধ আবিষ্কার করেছে। এবং সেই বাচ্চাটা কি? হালুয়া ম্যান যে বাচ্চাটা, না মানে অভিনেতা কে অভিনয় করেছে? অভিনয় হয়েছে যে ছেলেটা আমি সিনেমা করেছিল, ওই ছেলেটা, ওই গোলুমলু ছেলেটা। হ্যাঁ গোলুমলু টাইপের ছেলেটা। হ্যাঁ, তো এইসব কথা তোরা ইয়ের লুকটা দেখলি? ইয়ের ফার্স্ট লুকটা দেখলি? শোনো, কোনটা কি বলে আমাদের রঘু ডাকাতে ব্যাপক লাগছে ওটা। আমি রঘু ডাকাতের ফার্স্ট লুক দেখলাম, দেবকে ওকে পুরো কোনান দা বারবারিয়ানের মতো লাগছে। বিশেষ করে ওর ঘাড়ে যে ওর ঘাড়ে যে খাড়াটা রয়েছে, সাপের মাথায় একটা ডিজাইন রয়েছে। আমি বুঝলাম না ওটা কি জাস্ট সাইড থেকে নাকি ওটা অ্যাকচুয়ালি। এবার দেখ আমার মনে হয় না, দেখ মা কালীর খাড়া ওরকমই হয়, তুই যে ডিজাইনটা বলছিস। এবার সেটার মধ্যে কোনো সিম্বলিজম আছে কিনা আমি জানি না, মানে আমি ওইভাবে দেখিনি, বাট লুকটা কিন্তু ভালো লাগছে। সৌম তুই দেখেছিস? হ্যাঁ, লুকটা আমার ভালো লেগেছে। তো লুকটা কিন্তু তারপরে আজকে অজয় দেবগনের যে রেড 2 টিজারটা ব্যাপক করে দেখা হয়। টিজারটা আমার বেশ ভালোই লেগেছে, আমার খারাপ। আচ্ছা বলছি যে জাটের ট্রেলার আর অক্ষয় কুমারের কেসরি 2 এটা টিজার কেমন? ট্রেলার ভাই আমি ব্যাপটাইজড হয়ে গেছি। ব্যাপটিজম হয় না যে খ্রিস্টিয়ানরা মাথায় জল ঢালে, মুসলিমরা সুন্নাত জান্নাত কি সব করে, ইসরায়েলিরা মানে ইহুদিরা হচ্ছে করে শিবা বলে ওটাকেও। আমি ব্যাপটাইজড হয়ে গেছি যার দিকে। আমি
এখন সানি দেওয়ালে বিলিভ করে। আর সিনেমাটা তো জানি হবে, বাট ট্রেলারটাকে এন্টারটেইন করতে। আমি মাইরি বলছি, দিস ইজ দ্য মোস্ট আনএক্সপেক্টেড কামব্যাক। মানে দেখ, গদর টুর ব্যাপারটা আমি বুঝি, ওটা একটা ফ্লুক ছিল কাইন্ড অফ। এইটা দেখে বোঝা যাচ্ছে এইসব আর কোনো ফ্লুক আমি দেখিনি, বলতে পারবো না। গাদার 1 আমি জানি না তুই দেখেছিস কিনা, ছোটবেলায় গাদার 1 দেখেছিলাম, আমার কিন্তু ভালো লেগেছে। আমি দেখ, আমার ছোটবেলায় গাদার 1 দেখা হয়নি, তো জানিস আমার গল্প কি। গদর 1 আমি গদর 2 রিলিজের কিছু আগে দেখেছি, এবং গদর 1 কিন্তু আমার জেনুইনলি খুব ভালো লেগেছে। কিন্তু কিন্তু গদর 2 আনওয়াচেবল পিস অফ শিট, ঠিক আছে। গদর 2 খুব বাজে। তবে দেখ, আমি একটা জিনিস বুঝি, সানি দেওয়াল মাঝখানে অনেক চেষ্টা করেছে। ও ঘায়েল 1 সেকেন্ডের মতো ফিল্ম বানিয়েছে, যেটা কিন্তু খুব খারাপ সিনেমা নয়। আরে খুব খারাপ সিনেমা বাদ দে, আমার তো ওটা খুব ভালো লাগে, ঠিক আছে। হ্যাঁ, ভালো লেগেছে, আমি সেই জন্যই বলছি। এবং মানে সময়ের সাথে একটা আধুনিক সময়, যে কতগুলো বাচ্চা একটা পলিটিক্যাল ট্র্যাপে পড়ে গেছে, একটা চেজ মার্কা গোটা সিনেমার মধ্যে একটা সাসপেন্স রয়েছে, একটা বিদেশি লোকের সাথে ফাইট করছে, গাড়ির চেজ হচ্ছে। দেখ, বাজেট একটুখানি কম ছিল বলে ক্লাইম্যাক্স ওই বিল্ডিং এর মধ্যে হেলিকপ্টার নিয়ে চলে যাওয়াটা জমিয়ে করতে হতে পারি। একটু আমার যতদূর আমি ভুলে হতে পারি, ওটা আই থিঙ্ক সানি দেওয়াল নিজেই বোধহয় ডাইরেকশন দিয়েছিল, তাই না? খুব সম্ভবত। হ্যাঁ, ওটা সানি দেওয়াল নিজেই ডাইরেকশন দিয়েছিলেন। ইভেন কি আমি তোকে এটা বাদ দিয়ে বলছি, সুইসাইড বম্বিং এর যে কনসেপ্ট না, সেটা নিয়ে সানি দেওয়াল একটা ফিল্ম বানিয়েছিল বেশ কিছু সময় আগে, ঘায়েল 1 সেকেন্ডের আশেপাশেই হবে। সেটাও কিন্তু অত্যন্ত স্মার্ট স্লিক একটা অ্যাকশন ফিল্ম ছিল, লোকজন দেখে। আরে ছবিটার নামটা মনে পড়ছে না আমার, ঠিক আছে, ছবিটার নামটা মনে পড়ছে। ফোন আছে, গুগল করো না ভাই, ফোনে আমি কথা বলছি তোদের সাথে, ওকে। আরেকটা ফোন আছে। তারপরে চুপ বলে যে সিনেমাটা এলো, যে ফিল্মের রিভিউ দেখে, আচ্ছা শোন না, বলছি যদি চুপ সিনেমাটা বাংলা রিভিউ কমিউনিটিতে হতো, সবার প্রথমে কার মুন্ডটা কাটা পড়তো, কি মনে হয়? আমি তো জানতাম তুই আমার নামই নিবি, ঠিক আছে, ওকে। আমি তো জানতাম তুই আমার নামই নিবি। আচ্ছা ঠিক আছে, সৌম্য বাচ্চা, তুই বল কার ভোট ম্যাক্সিমাম ভোট? মানে সেটাই বলছো তো? না, এইসব দিবি না। ধর বাংলা মুভি রিভিউ কমিটিতে কাউকে চুপ করানো হবে, ঠিক আছে, এটা হচ্ছে জাতীয় ভোট। তোর মনে হয় কি কার ম্যাক্সিমাম ভোট পড়বে? এই বেশি 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 ডিপ্লোম্যাটিক হয়ে গেছে, ঠিক আছে, বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছে। বাচ্চা জেলে সেভেন হয়ে যাবে। না আমি ভাই দেখে ভালো লেগেছে। কেসারির টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি ভাই, ওই ফাকিউটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাকিউ ইন রিসেন্ট টাইম, ঠিক আছে। দ্যাট ইজ লাইক অ্যানাদার লেভেল ডোপামিন স্যাটিসফ্যাকশন আছে যখন বলবে যে ইউ আর আ স্লেভ টু ব্রিটিশ জাজ, বলে আলাদা স্যাটিসফ্যাকশন। এবং জানিস তো, মানে এতদিন অব্দি অক্ষয় কুমারের ওই কেসরি ওয়ানের চাল ঝুটা ডায়লগটা অনেক জায়গাতে ইউজ হতো, এবারে ওই ফাকিউর দেখবি ক্লিপিং সবাই ইউজ করবে, ঠিক আছে, ওকে। দেখতে গেলে হয়, এটা তো আবার একটুখানি কোর্টরুম ড্রামা, গেম বেসড সিনেমা, লোকে তো আবার একটু বেশি অ্যাকশন ফোকাসড হয়ে যাচ্ছে, জানি না সিনেমাটা। আমি কেসরি 2 আর জাট দুটোই ফার্স্ট ডে 500, ঠিক আছে। কেসরি জাট দুখানাই আমি যাবো, ঠিক আছে, একদম ফার্স্ট ডে 500। রঘুরাঘাতের ফার্স্ট লুক বাদ দিয়ে এই বাংলা সিনেমা চ্যাম্পিয়ন, বাংলাতে আর নতুন কি এসছে? বাংলাতে অঙ্কুশদার সিনেমা আসছে তো। বাংলাতে দুর্গাপুর জাংশনের একটা গান ড্রপ করেছিল কিছুদিন আগে, দুর্গাপুর জাংশনের গানটা আমি দেখিনি, আমি টিজারটা দেখলাম। টিজারটা পুরো শ্যাটা ভাঙা টিজার হয়েছে, দুর্গাপুর জাংশনের টিজারটা পুরো শ্যাটা ভেঙে দিয়েছে, মানে এত ব্যাপক করে শ্যাটা ভেঙেও দিয়েছে। কবে বেরোলো? আচ্ছা, পাঠাবি আমাকে, আমি রিভিউ করা হয় না, গতকাল বেরিয়েছিল। তবে জানিস তো, দুর্গাপুর জাংশনের একটা ব্যাপার আছে। এই যে ডিরেক্টর, এর আগের একটা সিনেমা ছিল শিবপুর বলে, সিনেমাটা বেরিয়ে যাওয়ার পরে সিনেমাটার মধ্যে কিছু চাঙ্ক বাদ ছিল বা এডিটের অনেক প্রবলেম, সেটা নিয়ে কিন্তু স্বস্তিকা মুখার্জি কিন্তু পরে বলেছিলেন
যে এরকম প্রডিউসারের লোক ইনভলভ হয়ে হ্যান ত্যান কিছু একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে? তো শিবপুর কিন্তু অভিযোগ কে করেছে? স্বস্তিকা মুখার্জি। লেজিটিমেসি কত পার্সেন্ট? ওই গাছ কাটা মতো কত পার্সেন্ট জিজ্ঞাসা করতে? 0%। লেটস মুভ অন। এই সিনেমাটার মধ্যে একটা কথা বল, বাংলায় তো হাইস্ট সিনেমা হয় না। এই যে স্বস্তিকা মুখার্জি সিঙ্গাপুরে গিয়ে যে হাইস্টটা করার চেষ্টা করেছিল $10,000, তুই কি সেটা নিয়ে সিনেমা দেখতে ইচ্ছুক? মানে স্বর্ণজ্যোতিটা তো স্ক্রিন প্লে লিখছে, কি ঠিক দেখতে পাচ্ছিস কিন্তু মিস হয়ে গেল, দেখলি তো? না, তবে বিক্রম চ্যাটার্জির যে ডায়লগটা রয়েছে, একটা ডায়লগ রয়েছে, সময় নষ্ট করবি না, নাহলে গাঁড় মেরে রেখে দেবো। ওই এত টাকা দিয়ে মাইক্রোফোন কিনেছি, মাইক্রোফোনটা লাগ। তুই মাইকটার সামনে যা না ভাই, মাইকটার সামনে যা। না, মাইক লাগালে আমি তোমাদের কথা শুনতে পাবো না, কারণ মাইকের যে জ্যাকটা সেটা ফোনের পিছনে গুঁজে দিতে হবে। তাহলে তুই ফোনটাকে তোর সামনে নে, তোর গলা যেন আমি যেরকম ভাবে বলছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আমি আরো সামনে আসছি, এবার কি ঠিক আছে? আরো একটা গান আছে, আরো কাছাকাছি, আরো পাশে এসো। নাও আই এম নট দেম গান, বাট তোকে কাছেই আসতে হবে, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ বলো। আচ্ছা সৌম্য, ব্যাপারটা হচ্ছে কি যে দুর্গাপুর জাংশনের টিজারটা আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে? তুই আমাকে বলতো যে বিক্রম চ্যাটার্জির কটা সিনেমা আসছে? ওনার কিন্তু অনেকগুলো আসছে, আমার ট্র্যাক ভুলে গেছে। ওনার এই বছরে দুটো ছবি আসছে, একটা হচ্ছে রাস, আরেকটা হচ্ছে দুর্গাপুর জংশন। আপাতত এই বছরে দুটো লাইন আপ, আর কিছু আসবে না এই বছর। না, পারিয়াটু এই বছরে না, পারিয়াটু এই বছরে না, না না, পরের বছরের শুরুর দিকে আসছে। আর মৃগয়া আসছে, হ্যাঁ মৃগয়াটা মনে ছিল না, মৃগয়া আসছে। আচ্ছা 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 আচ্ছা, তোমরা প্রত্যেকে কারা কারা অঙ্কুশদার ছবি নিয়ে এক্সাইটেড? অঙ্কুশদার কি ছবি আছে? আমি রক্তবীজ নিয়ে এক্সাইটেড। অঙ্কুশদার রক্তবীজ, হ্যাঁ ওটা তো অঙ্কুশদার সিনেমা তো, রক্তবীজ। আমি এক্সাইটেড রক্তবীজ 2 নিয়ে। ওকে, হ্যাঁ রক্তবীজ তো অঙ্কুশদার সিনেমা। আচ্ছা দেবজ্যোতি, বা দেখ দেবজ্যোতি পলিটিক্যাল এটা বুঝবে। শুনছি রক্তবীজ 2-তে নাকি, আমি কিন্তু শোনা কথা, একজন আমাকে পাঠিয়েছে, ভিক্টর ব্যানার্জির একটা পাগল পাড়া ফ্যান আছে, একজন মহিলা, তিনি আমাকে সকালবেলা আজকে পাঠিয়েছেন, এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনুপ্রবেশ নিয়ে, মানে আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই সিনেমাটা মুক্তি পেতে পারবে? তোর কি মনে হয় দেবজ্যোতি? হ্যাঁ পারবে, কারণ আগের যে থিমটা ছিল সেটাও কিন্তু যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল ছিল, এবং সেখানেও কিন্তু আমি ডাইরেক্টলি বলছি দেয়ার ওয়াজ অ্যান অ্যালিগেশন অফ ইসলামোফোবিয়া। যেহেতু সিনেমাটা হিট হয়ে গেছিল ওই জন্য জিনিসটা মানে বাড়িয়ে ছাড়িয়ে কিছু হয়নি, বাট অ্যালিগেশন কিন্তু উঠেছিল। আমার যেটা মনে হয়, দেখ হ্যাঁ মানে রিলিজ হবে, কিছু লোক কন্ট্রোভার্সি করবে, অনেক দত্তের সময় যেরকম একটা উৎসব টাইপের হয়, লোকে নাচানাচি করে একটা স্পেসিফিক পার্টি হবে, বাট রিলিজ করবে, অসুবিধা নেই। এবং আমার যেটা মনে হয় যে লোকে না এই পোস্ট রক্তবীজ আর প্রধান, লোকে কিন্তু এই পলিটিক্যাল পোকিংটা মানে ইচ্ছে করে রাখছে সিনেমাতে। তুই দেখি তাতে ভালো সিনেমা হচ্ছে, একটা পাটালিগঞ্জের পুতুল খেলার মতো জালি সিনেমা হচ্ছে, আমি সে বাদ দিচ্ছি, বাট এইটা কিন্তু লোকে মানে পাটালিগঞ্জের পুতুল খেলা যদি জালি সিনেমা বললি, না না আমি তো বলছি ভালো সিনেমা হচ্ছে পাটালিগঞ্জের মতো, আবার জালি সিনেমা তো পলিটিক্যাল পোকিং ঢুকিয়ে দিচ্ছে যাতে একটু কথা হয়, এই জন্য আমি সেটা বলছি। এটা তুই কোন সিনেমার কথা বলছিস? এটা তুই কোন সিনেমার কথা বলছিস? রিসেন্টলি সিনেমা দেখলাম, ওখানে পলিটিক্যাল পোকিং ছিল, বাট সিনেমাটা ভালো না। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছিস, খাকি নিয়ে কিন্তু অনেকে বলছে যে খাকির অ্যাকচুয়াল যে গল্প, সেই গল্পে যেই ভিলেন ছিল এখানে তাদের ইয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে সেটা নিয়ে কিন্তু বেশ অনেকে দেখছি লেখালেখি করছে। দেবজ্যোতি, দিস ইজ আনপ্রফেশনাল অ্যাজ হেল। তোকে ভাই তুই কি করছিস ভাই? তুই বসে আছিস কেন? আসলে আমি তোকে কি বলছি, আমি আজকে ওই ওয়েব সিরিজ দেখার ধৈর্য পাই না আমি আজকে অ্যাডোলেসেন্স দেখা আরম্ভ করেছি, আমার 3টে এপিসোড হয়ে গেছে আর একটা এপিসোড বাকি। আমার সকালবেলায় শেষ হয়ে গেছে, আজকে সকালবেলা বসেছি 10টায়, আমার 1:30টার মধ্যে কমপ্লিট।
কোনটা? অ্যাডোলেসেন্স? তুই দেখেছিস অ্যাডোলেসেন্স? দেখা হয়ে গেছে, সৌভিকদের রেফার করেছিল। তুই আমার সাথে ইয়ার্কি মারবি না, তুই বল আমাকে তুই দেখেছিস অ্যাডোলেসেন্স? আমি দেখেছি, সৌভিকদা আমাকে রেফার করেছে। সৌভিকদা থেকে অ্যাডোলেসেন্স রেফার করছে, সৌভিকদার হচ্ছে না। সৌভিকদের সাথে আমিও কথা বলবো, ঠিক আছে? এটা কি হচ্ছে? সৌম্য, তোর কত বছর বয়স এখন? 18। তোর অ্যাডোলেসেন্স দেখার বয়স হয়? তোর অ্যাডোলেসেন্স দেখার বয়স হয়নি থেকে তার থেকে বড় কথা না দেখ ওখানে যা দেখাচ্ছে, ঠিক আছে সৌম্য, দেখ কোনো মেয়ে যদি তোকে পাত্তা যদি দেয়, তুই জাস্ট খালি এটাই ভাববি যে তুই আমার সাথে মিশিস বলে তোকে পাত্তা দিচ্ছে না, আর কিছু কিন্তু ভাববি না প্লিজ, ওকে? নালে টার্গেট চেঞ্জ করবি। চলো অঙ্কিতা হলো না, চলো তাহলে এর জন্য স্ট্র্যাটেজাইজ করি আইপিএল এর মতো, ঠিক আছে? না না, ও যেটা বলছে সেটা করিস না, যে অঙ্কিতা হলো না চলো অঙ্কিতের পেছনে যাই। ভাই দেখ, না না, আমি অঙ্কিতা রিয়ার পেছনে যেতে বলছি, আমি অঙ্কিতের পেছনে যেতে বলছি না। তুই তো অন্য লেভেলের স্ট্র্যাটেজি। সৌভিকদাকে আবার এই ছবিটা, এই ওয়েব সিরিজটা আবার রেফার করেছে তুহিন রিভিউলজি বলে একটা চ্যানেল রয়েছে, যেটা তুহিন। তুই আমাকে একটা কথা বল, তুই আমাকে একটা কথা বল, তুই অ্যাডোলেসেন্সের তুই কিছু আচ্ছা অ্যাডোলেসেন্সের গল্পটা কি? কি গল্পটা হচ্ছে, একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে খুন করে ফেলবে, এবার সেইটা নিয়েই হচ্ছে গল্প, যে ছেলেটার ভিতরে কি টক্সিসিটি থাকতে পারে, ওইটুকু একটা বাচ্চা। এটা প্রত্যেকটা ব্যোমকেশের গল্প হয়, তুই কি বুঝেছিস সেটা বল। না সেটা বলতে স্পয়লার হয়ে যাবে, যেটা বলতে এই পিচ দিয়ে অরিন্দমশীল, এই একটা ছেলে একটা মেয়েকে খুন করেছে, এই পিচে অরিন্দমশীল 20টা সিনেমা বানিয়েছে। তুই আমার প্যালপিটেশন বাড়িয়ে দিয়েছিস, তুই অ্যাডোলেসেন্স দেখেছিস বলে, ঠিক আছে? আমারও আমাকে বল, ঠিক আছে তুই আমাকে বল যে তুই আর কি বুঝেছিস, ঠিক আছে? এইটাই বুঝেছি ছেলেটার মধ্যে মানে কতটা রাগ রয়েছে, কতটা মানে মানে সেই ভিতরে সেই এটাকে মানে বাংলায় বলে বোঝাতে পারছি না, মানে টক্সিক যেটা সেটা আমার বলতো, মানে ওটা বেরিয়েছে, মানে অ্যাডোলেসেন্স আমার ডিসেন্ট লেগেছে, ওয়ান টাইম ঠিক আছে। এগিয়ে এসে কথা বল, এগিয়ে এসে কথা বল। সৌম্য, এরপর থেকে তুই যা দেখবি, তুই দেখার আগে একবার আমাকে জিজ্ঞাসা করে নিন যে দাদা দেখবো। আমি গুগল করবি এজ কত, এজ অ্যাপ্রোপ্রিয়েট কিনা। হ্যাঁ, আমি যেই মিটিং এই থাকি না কেন আমি তোকে রিপ্লাই দিয়ে দেবো ভাই, প্লিজ। না অ্যাডোলেসেন্স আমাকে সৌভিকদা রেফার করলেন, আমার মোটামুটি রিসেন্ট সৌভিকদা তো একটা নতুন সিরিয়াল দেখছি, চিরসখা। হ্যাঁ কি সিরিয়াল? সৌভিকদা এখন নতুন, না দেবজ্যোতিদাকে বলছি যে সৌভিকদা নতুন কি সিরিয়াল দেখছে বল। চিরসখা। এটা কি অরিন্দমের বায়োপিক নাকি? এটা এটা সৌভিকদার হচ্ছে না, এটা হচ্ছে সুদীপ মুখোপাধ্যায় রয়েছে। চিরসখা আমাদের হিরণদার একটা সিনেমা ছিল না কোয়েলের সাথে, চিরসাথী। হ্যাঁ চিরসাথী। হ্যাঁ ওই তো, ও বেবি সরি, আই এম সো সরি, না রাগ করো না। হ্যাঁ ক্রিঞ্জ গান ছিল। সৌম্য, তুই এই পার্টটা আরেকবার করো, ও বেবি সরি উইথ সাম ইমোশন। আরে ওই গানটা কর, ওই বেবি চকো পাই, ওই গানটা কর। বেবি চকো পাই না, বেবি কিউটি পাই, ওই একই ব্যাপার, হলোই হলো। এটা একটা গানের নাম বেবি কিউটি পাই, না ভাই এরকম টাইপের কবিতা আমি আমার বিড়ালকে শোনাই। বেবি কিউটি পাই, আই এম গোনা ডাই, ইউ ক্রাই, ও বেবি কিউটি পাই, তোর লাভার হতে চাই, এই গানটাই ছিল। ভাই দেখ, অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট আমার বিড়াল জানিস কোথায় ঘুমোয়? ফ্রিজের মাথায়। আমি এক্ষুনি দেখাতে পারি ক্যামেরা ঘুরিয়ে, ও ফ্রিজের মাথায়। ঠান্ডা তাই হবে না। সে তো ভাই দেখ, ওর জন্য আমাকে এসি চালাতে হয়, ঠিক আছে? ও এসি ছাড়া ঘুমোতে পারে না, এই দেখো ঘুমোচ্ছে, এই দেখ আমার কিউটি পাই। তো ওই বাকেট টাইপের যেগুলো বিড়ালরা, ওই বাকেট ওইগুলো, না বাঘের টাইপের, ও তোর পুরোপুরি হচ্ছে তোর ওই ছাই রঙের যে বিড়ালগুলো হয় না, না বাকেট টাইপের হয় না, যেখানে বিড়ালকে রেখে দেয় বাচ্চাদের মতো করে, বাকেট টাইপের কি বলে আমি জানি না। আচ্ছা তুই কেজের কথা বলছিস, যে ওটাকে কেজ বলে না, ওটাকে কি বলে, ওপরটা খোলা থাকে ইয়ের মতো করে। ওই ভাই
আমি ওর জন্য একটা বিছানা কিনেছি আগের মাসে অ্যামাজন থেকে 700 টাকা দিয়ে। ওই বিছানাটা ওই খাটের ওপর আমার পড়ে আছে, ওটাকে টাচ পর্যন্ত করে না, ও শুচ্ছে না ওটাতে। ঠিক আছে, ও শোবে কোথায়? এই যে টেবিলে ভিডিও বানাচ্ছি এখানে, নয় ফ্রিজের মাথায়, নয় খাটের তলায় সুটকেসের ভেতরে। ওকে, সুটকেসের তার উপরে। তোর বাড়িতে কটা পোষ্য আছে? হ্যাঁ, কি বলছো? তোর বাড়িতে কটা পোষ্য আছে? কাছে দেবজ্যোতিরা কি আমার বাড়িতে না না আমার বাড়িতে একদমই এক্সপার্ট নই এই বিষয়ে। আচ্ছা যাই হোক, শোন, আমাদের নেক্সট টপিক কি? অ্যাডোলেসেন্ট দিয়ে কথা বললে পরে তুই পেকে যাবি ভাই, ঠিক আছে? তোর সামনে তুই এখনো ভাই দেবজ্যোতি, তোকে কি বললাম আমরা আজকে এইটা নিয়ে কথা বলো, তুই দেখিস পর্যন্ত ভাই 2 দিন ধরে পোস্টপন্ড হয়েছে পডকাস্ট, এই জন্য ছেলেটা মানে ইনকরিজেবল ভাই। খাকি বেরিয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, এবার খাকিটা শেষ কর, অ্যাডোলেসেন্টটা কর শেষ। আরে আমার পুরোনো সিনেমা দেখতে ভালো লাগে, নতুন জিনিস দেখতে তো ভালো লাগে না আমার। সেটা অবশ্য কাইন্ড অফ আমিও এগ্রি করি, সেটা অবশ্য কাইন্ড অফ আমিও এগ্রি করি। একটু আর্টের এই অবস্থা। আচ্ছা দেবজ্যোতিদা, কোথায় যাচ্ছ? হাঙ্গামা কোথায় যাচ্ছ? তুমি দয়া করে দেখে আসো, চলছে তো। অত পয়সা নেই ভাই আমার, অনিদা সিনেমা দেখার মতো পয়সা নেই। না তুমি 17 দেখতে যেতে পারলাম না, আমি ভুলে গেছি। আর যাবো সোয়ামদার ছবিকে সাপোর্ট করেছো, বনিগারটা করছো না। সোয়ামদার সাত্রিকে কিন্তু তুমি সাপোর্ট করেছিলে ভাই। সাত্রিক মিঠুন চক্রবর্তীর সিনেমা, মিঠুন চক্রবর্তী, সোহমদার সিনেমা না ওটা। শোন, ওর একটা ফেভারিট লাইন আছে জানিস? রঘু ডাকাত কার সিনেমা? রঘু ডাকাত অনির্বাণ ভট্টাচার্য। না, ছেলেটা কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের ফ্যান। আচ্ছা শোষম, তোর অনির্বাণ দাদার ওই আমি অন্য কোথাও যাবো না ওই গানটা একটু গিয়ে শোন। না অনির্বাণদা এখন যেহেতু নতুন ব্যান্ড খুলেছে, অনির্বাণদা এখন মাথায় ব্যান্ড খুলেছে। হ্যাঁ, হুলিগান হুলিগান হুলিগান, এত বাজে ওয়ার্ড প্লে 2025-এ এসে হুলিগান, এত বাজে ওয়ার্ড প্লে। না না দেবজ্যোতি, তুই বুঝতে পারছিস না, অ্যাকচুয়ালি তো কালচারালি তো ব্ল্যাঙ্ক পুরোপুরি না, ঠিক আছে? ক্রিয়েটিভিটি তো ব্ল্যাঙ্ক। ওকে, না না একদমই না, দশম অবতার তুই অনির্বাণ সরকার কখনো এত ডাকে, এটা জিজ্ঞাসা করে, দাদা মেঘ তো এত ডাকে, মানে বৃষ্টিটা কবে হবে একটু বলো, শুধু তো মেঘ দেখাই শুনছি। তার সঙ্গে অ্যাডিশনাল কোয়েশ্চেন, কবে আমরা অথই জলে ভাসবো? ঠিক আছে, এটা অ্যাডিশনাল কোয়েশ্চেন। ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ডে একটা গানও বেরিয়ে গেছে, যে গানটার মধ্যে সুরঙ্গনা দেবরাজ এরা রয়েছে, ব্যান্ডের নাম হুলিগান। মানে হচ্ছে কি, ব্রত কথার নায়িকা প্লাস অথইয়ের ভিলেন, ইট ইজ আ ম্যাচ মেড ইন হেভেন। ঠিক আছে, না অনির্বাণদের এটা পুরো বড় টিম আছে, বড় 8-9 জনের টিম আছে, 8-9 জন মিলে গানটা গেয়েছে। অনির্বাণদার নেক্সট সিনেমা কি আছে? রঘু ডাকাত বাদ দিয়ে? রঘু ডাকাত তো অনির্বাণদার সিনেমা নয়, দেবদার সিনেমা। অনির্বাণদার সিনেমা কি আছে? এটা তো রয়েছে চোর পুলিশ ডাকাত বাবু আছে তো, আবির চ্যাটার্জি। তার আগে কি আছে? তার আগে ভোগ বলে সিরিজটা আছে। চোর পুলিশ ডাকাত বাবু কাইন্ড অফ অনির্বাণের সিনেমা না, ওটা আবিরের সিনেমা। আবির বড় স্টার সিনেমা। না না না, এই আবিরকে আমি স্টার মনে করি না, ঠিক আছে? আরে ভাই, অনির্বাণের থেকে তো আবির বড় স্টার। আবির তো প্রতি বছর হিট দেয় ভাই। আবিরটা আমি যেটা আগের দিন দেবজ্যোতি এই হিরেমতিটাকে আমি যেটা বললাম, যে আবির চট্টোপাধ্যায় এখন যে বক্স অফিসটা দেয়, কোনো হিরো দমই নেই সেই বক্স অফিস দেয়। আমি যেটা আগের দিন হিরেমতিটাকে বলছিলাম। আমি এই ব্যাপারে তোদের সাথে একদম এগ্রি করতে পারছি না। লেট মি ক্ল্যারিফাই দিস হোল থিং। আবির চ্যাটার্জি একটা সুপারস্টার কি স্টার, এই ব্যাপার। আবির চ্যাটার্জি বড় প্রোডাকশনে, আবির চ্যাটার্জি বড় প্রোডাকশনে ভালো ডিরেক্টরের সাথে কাজ করলে পরে তার সিনেমা প্রচুর লোকে দেখতে যায়,
আবির চ্যাটার্জি যখন আলাপের মতো সিনেমা বানায় তখন কেউ দেখতে যায় না, যদিও আলাপ একটা অত্যন্ত আলাপ বোধহয় মানে আমার দেখা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রোমান্টিক ফিল্ম এভার, যেখানে অ্যাকচুয়ালি আমার ভালো লাগার কথা, আইটি এমপ্লয়ি, শিফটিং এর গল্প, মিমি চক্রবর্তী হিরোইন, রাজারহাট নিউ টাউন দেখাচ্ছে, ওই সিনেমাটা আমার ভালো লাগা উচিত। বাট বাই দ্য এন্ড অফ ইট এত ক্লুলেস হয়ে যায় সিনেমাটা, এবং সিনেমাটা তোর মনে হবে কি যে যেই কোয়েশ্চেনটা বিল্ড আপ করছিল যে আদৌ ওদের দেখা হবে কিনা, সেটাকে নিয়ে না পুরো কুটি পাটি কুটে করে ছেঁড়ার মতো করে করে। দেন আমি বাবলিতে আসি। বাবলিতে রাজ চক্রবর্তী কোনো রিস্ক না নিয়ে বই থেকে সিনেমায় পুরো ছেপে দিয়েছে। ছেপে দেওয়া মানে বাবলি হিট ছবি হতে পারে, বাট বাবলিকে আমি ভালো ছবি বলতে পারবো। বাবলি এসেছিল ইয়ের সময়, কি বলে আরজি করার সময়, ওই সময় কোনো সিনেমা আরজি করার সময় বাবলি এসেছিল। আমি বাবলি দেখেছি 2.5 মাস চলেছিল। আমি যখন পদাতিক বলে ছবিটার সময় যে টাইমে স্ত্রী 2 ছবিটা রিলিজ করেছিল তখন বাবলি এসেছিল, তখন বাবলি মোটামুটি ভালো হলে মানে আচ্ছা না না, তোর আমাকে একটা কথা বল, সবাই বলে যে ওই সময়ে আরজি করের জন্য এই সিনেমাগুলো চলেনি, তাহলে কলকাতা থেকে স্ত্রী 2 20 কোটি 25 কোটির উপরে বিজনেস করেছে। সেটাই তো আমি বলছি লোকের ইন্টারেস্ট নেই বাংলা সিনেমা দেখা, এটা তো কিছু করার নেই। সেটা অবশ্য ঠিক কথা। আর না না দেখ, যারা হিন্দিভাষী অডিয়েন্স যারা আছে, আমার মনে হয় না যে কলকাতায় এখন একটা লার্জ চাঙ্ক হিন্দিভাষী অডিয়েন্স কিন্তু আছে, তারা একটা হিন্দি সিনেমা দেখতে যাবে, তারা বাংলা সিনেমা দেখতে কিন্তু আসবে না। এটা আমি বহু আগে একবার বলেছিলাম যে কলকাতাতে হিন্দি সিনেমা যে চলে, কলকাতাতে বাংলা ভাষা বলছে না যারা, তাদের জন্য তো হিন্দি সিনেমাটা তো একটা অপশন, তারা তো অবশ্যই আসবে দেখতে, তারা বাংলা সিনেমা আসবে না দেখতে। যারা পিওরলি বাঙালি তাদের জন্য হিন্দি সিনেমা অপশন, তাদের মধ্যে যারা বেঙ্গলি কিছু করার নেই। দেখ কি কি এসেছিল, বাবলি সিনেমাটা আমি দেখিনি, আমি বলতে পারবো না। পদাতিক আমি রিসেন্টলি দেখলাম, অসম্ভব ভালো একটা সিনেমা। আর পদাতিকের ট্রিটমেন্ট পুরোপুরি আর্ট হাউস, ওটা তো তোর বক্স অফিসে চলার মতো সিনেমা নয়, আর্ট হাউস। সেটাই সেটাই। ওদের নিয়ে কি বক্তব্য, আমাদের ওই হেমলক সোসাইটি পার্ট 2 নিয়ে কি বক্তব্য? মৃত্যুঞ্জয় কর আগে সৌম্য বলুন। আমি এক্সাইটেড, কারণ আমি যেহেতু ছোট থেকে পরমদার ছবি দেখে বড় হয়েছি, এবং মানে কি হেমলক প্রত্যেকটা স্টারের ক্ষেত্রে বলিস, সোহম স্যার সিনেমা ছোট থেকে বড় হয়েছিস। অ্যাকচুয়ালি তুমি দেখবে, আমি যেটা আগের দিন দাদাকে লেট মি টেল ইউ, তুই এখনো বড় হোসনি বাবা, তুই এখনো ছোটই আছিস। আচ্ছা আমরা কিন্তু ওকে খুব ইন্টারাপ্ট করছি, এটা কিন্তু খুব অন্যায়। সৌম্য প্লিজ তুই আগে বলে না, আমি বলছি যেটা আমি আগের দিন দাদাকে যেটা বলছিলাম, হিরেমতিদাকে আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে একটা আমি যখন পরিবারের মধ্যে রয়েছি, সেই পরিবারের মধ্যে আমি কাউকে ছোট বড় এরকম করে করতে পারবো না, বা পরিবারের মধ্যে আমি কাউকে হেল্প করতে পারবো না। এটা তো আমাদের বাংলাটাতে একটা ছোট পরিবার, ওই পরিবারের মধ্যে আমরা বড় ছোট আমরা মিশিয়ে রয়েছি, সেখানে কাউকে হেল্প করার ব্যাপারটা নেই। এখানে সোহমরাও একটা বড় দাদা, বনিরাও একটা বড় দাদা, তো অনির্বাণদাও বড় দাদা বা কাকু, বা এনারা এরকম ভাবে রয়েছে। বুঝলাম। এবার আমি ভীষণ এক্সাইটেড। গান দুটো শুনলি? গানগুলো অ্যাকচুয়ালি ভালো। তবে জানিস তো, আমি পরমব্রতর প্রথম লুকটা যখন দেখেছি, আমি না তো বোধহয় ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? না ভাই, তুই যাই বলে নিস, তুই পরমব্রতের সাথে কবির সুমনের লিঙ্কটা ভাই তুই যতই ঘুমিয়ে নিস এটা আছে, তুই যাই বলে নিস ভাই। আমি মনে হয় যে কবির সুমন পরম সাজলো কেন? আচ্ছা এটা তো পরমই, কবির সুমন কি করে পরম সাজবে? তারপর দেখছি আমার একটা ভুল হয়েছিল কি জানো, যে আমি দেবজ্যোতিদাকে এই রবিবার দিনকে ফোন করেছিলাম, আমি ফোন করে বলছিলাম যে এরকম কি কি ছবি আসছে। তা আমাদের পাড়ায় আমি আমাদের হাতিবাগান জন্য তারা একটা পোস্টার দেখি যে অসহায় লাগছে বলে একটা ছবি আসছে। সেই ছবিটা অ্যাকচুয়ালি আমি ভালো করে ডিটেলে স্টাডি করিনি। অসহায় লাগছে নিচে লেখা রয়েছে মৃত্যুঞ্জয় কর, এই নম্বরে আপনারা ডিটেলসে সব জানতে পারবেন। ওই নাম্বারে ফোন করলে হেমলক সোসাইটি 2 আসছে সেটা বলছে। এটা একটা ইউনিক প্রমোশনাল
স্ট্র্যাটেজি কিন্তু বলা যায়। কিন্তু অরিত্রদা যে ভিডিওটা করেছে লাস্টে, কিন্তু অরিত্রদা হ্যাঁ, তো এটা কিন্তু অনেকে খারাপ বলছে, কারণ বলছে যে যারা সত্যি এটাকে সিরিয়াসলি নিচ্ছে তারা তো ওই নাম্বারে ফোন করছে, দিয়ে তো তারা তো হ্যারাসমেন্ট ফিল করছে। তুই বল, তুই দিনে কটা টেলিকলারের ফোন পাস? সেগুলো আমাদের ডিস্টার্ব করে না? হ্যাঁ, দিনে কটা 5 লাখ টাকার পার্সোনাল লোনের অফার করাস? এটা আমার মনে হয় এটা ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজি। আমার মনে দরকার, এটা লোকের মধ্যে তো একটু অ্যাওয়ারনেস দরকার। আরে বারবার এরকম থরি হবে যে বড়সড় একটা দুর্ঘটনা হবে, সেটাকে হাইজ্যাক করে প্রমোশন হয়ে যাবে ইজিলি। হ্যাঁ, প্রতিবার তো এটা হবেও না। হ্যাঁ, আর বারবার এটাও হতে পারে না যে বলবো যে আমি আর এরপর থেকে আর এইসব কিছু করবোই না, ঠিক আছে, যে সেটা বলে লোককে দুঃখ দিয়ে টেনে আনা, বারবার ওসব ফর্মুলা কাজ করবে না। কেউ দুঃখ পায় মানে ফেলুদার ফ্যান না বি লাইক ফাইনালি আমি সত্যি একটা কথা বলছি, যেদিনকে আমি শুনেছিলাম সৃজিত মুখোপাধ্যায়ের এই মন্তব্যটা যে উনি বলেছেন উনি আর ফেলুদা করবেন না, আমি রীতিমতো সেদিনকে কাঁদছি। আমি বলছি যে তাহলে কি, আমি সেদিনকে সৌম্যর চোখের জল দিয়ে ওদের বাড়িতে বাথরুম থেকে শুরু করে রান্নাঘর অফিস সব মোছা হয়েছিল, ঠিক আছে। না, আমি সেদিন কাঁদছি যেই আমি হইচইয়ের নতুন অ্যানাউন্সমেন্টে দেখলাম ফেলুদা, আমার আবার মন আনন্দ মানে ভরপুর হয়ে। সৌম্য, তুই আমাকে একটা কথা বল, তুই ফেলুদা সব কটা তুই কি পড়েছিস নাকি যা টিভিতে যদি সেগুলোই দেখেছিস? না, দেখেছি, পড়িনি। সৌম্য, তুই আমার সাথে এই পডকাস্টের পরে কথা বলবি না, ঠিক আছে? তুই কথা বলবি না ভাই, তুই ফেলুদা না পড়ে শুধু যদি তুই ফেলুদা যদি দেখিস, সানডে সাসপেন্স গুলো তো শুনবি। হ্যাঁ, ওগুলো শুনেছি। সানডে সাসপেন্স এগুলো সাজেস্ট করিস না ভাই, একটুখানি পড়ার হ্যাবিট কর প্লিজ, পায়ে ধরে রিকোয়েস্ট করতে হবে। তোর সাথে নেক্সট যেদিনকে আমার দেখা হবে, আমাকে আমার মনে যদি থাকে আমি নোট নিয়ে নিচ্ছি, তোকে আমি ফেলুদার বই দেবো, ফেলুদার বই পড়বি। সত্যজিৎ রায়ের লেখা না পড়া পাপ, বুঝতে পারিস? ঠিক আছে। এবং আরো বড় পাপ যে ওনার ক্রিয়েশন না দেখে ওনার ছেলের অ্যাবোমিনেশন দেখে বেড়ানো, আরো বড় পাপ ভাই। নয়ন রহস্য আমি দেখেছিলাম, মানে আউটস্ট্যান্ডিং সিনেমা। তুই আয় তো হচ্ছে। ইন্দ্রনীলদা আমাকে বলেছিল যে ছবিটা কেমন লেগেছে বাবু, আমি বলেছিলাম ইন্দ্রনীলদা দারুণ লেগেছে। আচ্ছা, ইন্দ্রনীলদাও তোকে বাবু বলে, শিলাজিৎদাও তোকে বাবু বলে, মনিরা তো বলে। শিলাজিৎদার ছবি যেদিন রিলিজ ছিল তার আগের দিন আমি আর হিরেমতিদা পডকাস্ট করেছি, যেটা এখনো অব্দি আসতে পারিনি। তবে ভাই, নয়ন রহস্যতে আমি সেইটা দেখেছি যেটা কোথাও দেখিনি। ফেলুদা লাল রঙের টাইট ভেলভেটের প্যান্ট পরে দৌড়াচ্ছে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, মানে ব্যাটম্যানের মাটিতে শুয়ে ডু ইউ ব্লিড, ওই চোখ থেকে রক্ত বার করে দিয়েছিল। তারপরে আমার লাইফে দেখা বেস্ট ফেলুদা হচ্ছে, মানে আমি পুরোনো দিন বলছি না, আমি নতুন দিনের কথা বলছি, সেটা হচ্ছে সাবাস ফেলুদা গ্যাংটকে গন্ডগোল। তো ইন্দ্রনীলদা এটা জানে যে তুই পরমব্রত আর ফেলুদাকে বেশি ভালোবাসিস? না, তুই তো চিট করলি ইন্দ্রনীলদাকে। তুই একটু ফ্যামিলি বাবু বলে, তোকে বাবু বলে। না, ইন্দ্রনীলদা কিন্তু একটা কথাই হেটারদেরকে মুখে জবাব দিয়ে বলেছিল যে যারা আমাকে বা সন্দীপদাকে নিয়ে যারা ট্রোল করছে তাদের যে যোগ্যতা সেটা আমার বাড়ির যে কাজের লোক বা সন্দীপদার বাড়ির যে কাজের লোক তাদের যোগ্যতাতেও তারা নয়। এবং এক্স্যাক্টলি এই জন্য ইন্দ্রনীল দাশগুপ্ত অথবা সেনগুপ্ত হোয়াট এভার ইট ইজ, ওনার যে কাজের যে খুব একটা বেশি উনি যে কাজ বাজ যে পান না, এক্স্যাক্টলি এই জন্যই। যেখানে সেখানে তো একটুখানি ও বলিউড সিনেমার হিরো, ওগুলোকে হিরো বলে না, ওগুলোকে বলে সাইড ক্যারেক্টার, যেটা লোকে 2 সেকেন্ডে ভুলে যায়। তো পরিচয় গুপ্ত করছে লহগৌরঙ্গের নামরে, তারপরে আরেকটা ছবি মানে আমি পরিচয় গুপ্ত ট্রেলারটা দেখেছিলাম, ওটা তো হিরো, ঋত্বিক দা হিরো, ওটাতেও সাইড ক্যারেক্টার। হ্যাঁ, ওটাতেও সাইড ক্যারেক্টার। পরিচয় গুপ্তের মতো সুপার ডুপার ফ্লপ ফিল্ম যেটার ব্যাপারে লোকজন জানতেও পারে না, সেটাতেও সাইড ক্যারেক্টার। হিট ছবি ছিল।
হিট ছবি ছিল। আচ্ছা পরিচয় গুপ্ত আমাদের দেখা করতো। এই না একটা ব্যাপার দেখেছিস, আগে মাল্টিপ্লেক্সের কালেকশন আসতো বাংলা সিনেমার, এখন কাইন্ড বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না মানে আমি মানে এই ওই কালেকশন গুলো দেখে কোথা থেকে ভিডিও মানে এরা ওগুলো তুই টলি বাংলা বক্স অফিস ফলো করবি, টক টু জুয়েল ফলো করবি, ওরা দেয়। ওইগুলো তো একটা বক্স অফিস শিখা দেয়, আর একটা দেয় না ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন, ওইটাই তো বলছি, ওটা না কোন একটা পেপারে আসে বুঝলি তো, ওরা ওখান থেকে ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে ওরা ওদের পেজে পোস্ট করে, এটা আমি জানি। আই মাইট বি রং, কারণ আমি বক্স অফিস নিয়ে তো ভিডিও তো বানাই না। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এটাই আমি অনেকদিন ধরে কিন্তু রূপম সাগরনীলের চ্যানেল মোটামুটি আমি ফলো করি, সব ভিডিও না দেখলেও থাম্বনেল আসতেই থাকে। আমি ওদেরও কিন্তু অনেকদিন দেখছি না কোনো বক্স অফিস কালেকশনের ভিডিও বা ওরকম কিছু। ঠিক আছে, সেরকম তো বাংলা সিনেমা চলছেও তো না রে। এবছর তো সব থেকে বড় হিট করেছে অঞ্জন দত্তের সিনেমাটা। হ্যাঁ হ্যাঁ এই রাত তোমার আমার, তাছাড়া তো কোনো সিনেমা হিট করেনি। কি বলে সত্যি বলে সত্যি কিছু নেই, এভারেজ যতদূর আমি জানি। বিনোদিনী ফ্লপ হয়ে গেছে, বিনোদিনী সিনেমাটা। হ্যাঁ তো তো সেরকম তো চলছেও না সিনেমা। দেবজ্যোতি, এই রাত তোমার আমার দেখতে গেছিলিস? আমি মায়ের সাথে দেখতে গেছিলাম, পুরো পয়সা উসুল ভাই। হ্যাঁ আমি তোর রিভিউটা দেখেছিলাম, আমি দেখেছি। ওটা রিভিউ না ভাই, আমি তো ফার্স্ট হাফ পুরো ঘুমিয়েছি। ঠিক আছে, আরে তোর রিভিউ দেখে আমি একটা সিনেমা দেখতে যাবো ভেবেছিলাম, তো সেটা দেখা হয়নি। সেটা হচ্ছে ধ্রুবর আশ্চর্য জীবন। ওটা তুই সবার আগে রিভিউ করেছিলিস, আমি তোর রিভিউটা দেখেছিলাম। না সবার আগে হিরেমতিটা রিভিউ করেনি, সবার আগে করেছিলাম আমি, এবং সেটা আমি করেছিলাম পুজোর আগে। ওইটা তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিল বোধহয়, খুব সম্ভব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোর ভিডিওটা তাহলে আমার চোখে পড়ে, আমি স্বর্ণর ভিডিওটা দেখেছিলাম। ওটা আশেপাশে কোথাও আসেনি, আর তখন তো নন্দনও চলছিল না। হ্যাঁ আমার আর হচ্ছে ধ্রুবর আশ্চর্য জীবন, দুটোই আমি দেখেছিলাম ফিল্ম ফেস্টিভ্যালে। না আমি একটা ব্যাপারে এগ্রি করি, দেবজ্যোতি যেখানে থাকে সেখান থেকে নন্দন যাওয়া মানে তোকে ট্রেনে ধরে দমদম আসতে আসতে তোর অর্ধেক এনার্জি শেষ হয়ে যাবে।